তার জন্য আমি এখানে মশলা নিয়ে নিয়েছি। এবারে আমি মাংসটাকে ম্যারিনেট করব। প্রথমে দিয়ে দেব নুন, তারপরে দিয়ে দেব আগে থেকে ফেটানো টক দই, তারপর গুঁড়ো লঙ্কা, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবার আমি দিয়ে দেব সর্ষের তেল। তারপরে এবার ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করে এবার আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। এবার আমি আগে থেকে আলু পেঁয়াজ কেটে রেখেছি। এবার আমি কড়াইতে আস্তে আস্তে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো এবার দিয়ে দিলাম আমি। এবার আমি একটু ভালো করে নাড়িয়ে নেব। আলুগুলো আস্তে আস্তে ভাজা হচ্ছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। তারপরে সেই একই তেলে দিয়ে দেবো জিরে, এলাচ, লঙ্কা, তেজপাতা। ফোড়নে দিয়ে দেবো। এবার আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। ভালো করে নেড়ে নিলাম। পেঁয়াজটা ব্রাউন কালারে ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো টমেটো। ভালো করে এবার নেড়ে নেব। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। তারপর দিয়ে দেবো টেস্ট ব্যালেন্স রাখার জন্য চিনি। এবার আমি দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাংসটা, দিয়ে ভালো করে নেড়ে নেব। ভালো করে নাড়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আদা, রসুন, পেঁয়াজ এবং শুকনো লঙ্কার পেস্ট, নুন, দেবো হালকা জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপর দেবো একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে এবার মাংসটা নেড়ে কষিয়ে নেব। মাংসটা আস্তে আস্তে কষছে। এবার আমি দিয়ে দেবো ঢাকা খুলে এবার আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো মাংসের মধ্যে দিয়ে দেবো। এবার আমি ভালো করে একটু নেড়ে নেব। এবার নেড়ে নেওয়ার পর আবার ঢাকা দিয়ে দেবো। মাংসটা আস্তে আস্তে সিদ্ধ হবে। এবার ঢাকা খুলে আমি আবার নেড়ে নেব যাতে তলায় না ধরে যায়। ভালো করে কষে গেছে। এবার দিয়ে দেবেন পরিমাণ মতো জল। এবার আগে থেকে না মাংসটা হয়ে এসছে। এবার আগে থেকে গোটা গরম মশলা বেটে নেওয়া দিয়ে দেব নামানোর আগে। এবার দিয়ে দেব সানরাইজের শাহি গরম মশলা। এরপর দিয়ে দেব সানরাইজের মিট মশলা।
দিয়ে এবার ভালো করে একটু নেড়ে নেব। মাংসটা হয়ে গেছে, সেজন্য অন্য পাত্রে নামিয়ে নেব। আমাদের মাংস হয়ে গেছে।